ভাই আমাদের সামনে যে ফলটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের ফল? এটা হচ্ছে হায়ানি জাত। এই গাছটার বয়স কতদিন? এই গাছের বয়স হচ্ছে 5 বছর। এই গাছের বয়স 5 বছর। 2 বছর থেকে ফল আসতেছে। 3 বছরে অনেক টাকা ব্যয় করছি, আর 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, এই 2 বছরের মধ্যে প্রায় 65 লক্ষ টাকা আমি আয় করছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এটা গড়ের মাথা নামক স্থানে। আমার পাশে দেখতে পাচ্ছেন নুরনবী ভাইকে। সৌদি থেকে খেজুরের গাছ এনে বাংলাদেশের মাটিতে রোপণ করছেন এবং 5 বছরের মধ্যেই দেখেন এত সুন্দর ফল সেটা চিন্তা করা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি ভালো আছি ইনশাল্লাহ। আপনার এই বাগানটা ভাই কতদিন আগে শুরু হয়? এই বাগান 5 বছর থেকে শুরু হয়েছে আর কি। আচ্ছা, এখানে কতগুলো গাছ আছে ভাই? এখানে গাছ আছে 10 প্রকারের। ভাই আমাদের সামনে যে ফলটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের ফল? এটা হচ্ছে হায়ানি জাত। জাতের খেজুরটা হচ্ছে খুবই লাল হবে, বড় হবে, মোটা হবে, একটা সুস্বাদু মিষ্টি জাতীয় একটা ফল। আচ্ছা, একটা থোকায় কতটুকু ফল হইতে পারে ভাই? একটা থোকায় প্রায় 12 থেকে 15 কেজি 20 কেজি পর্যন্ত হয়। আচ্ছা, এই খেজুরগুলো সাধারণত কেমন দামে বিক্রি হয়? এটা হচ্ছে 1000 থেকে 1200-1500 টাকা, 2000 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। তো এই জাতটা দেখলাম, এই জাতটা ছাড়া আপনার এখানে কি কি জাত আছে ভাই? আমার কাছে আজও আছে, মরিয়ম আছে, মেরজুল আছে, সুক্কারি আছে, বারহি আছে। পাশে একটা বারহি গাছে ফল আসছে, ইঁদুরে শেষ করছে। তো যাই হোক, আমার এইটাই বাগান না, সামনে আমার একটা 100% মধ্যে একটা বাগান আছে। প্রায় এখানে 150 গাছ আছে। 150 গাছে প্রায় গাছে ফল আসছে আর কি। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন? এই গাছের বয়স হচ্ছে 5 বছর। এই গাছের বয়স 5 বছর। 2 বছর থেকে ফল আসতেছে। আমরা দেখি সাধারণত আমাদের দেশে একবার ফলন ভালো হলে পরের বার ভাই আসে না। এটা হওয়ার কারণ কি বলে আপনি মনে করতেছেন, বা আপনি কেমন দেখতেছেন, বা যেহেতু আপনি একবার বাণিজ্যিকভাবে করছেন? আসলে খেজুরের চাষ হচ্ছে, যত দিন যাবে অত ফলন বাড়বে, কমবে না, যদি সঠিকভাবে সঠিক পরিচর্যা করা যায়। বছরে 2 বার পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যা যদি কমতি না থাকে তাহলে প্রতি বছরে ফল বাড়বে, কমবে না। আর আপনি যে বললেন যে আমি কিছু গাছে আসে, কিছু গাছে আসেনি। হ্যাঁ, এখানে যে শাখার চারা, এখানে কোনো ফল মিস হবে না। এবছর আসেনি, হয়তো একটু ত্রুটি হয়েছে, পরের বার হবে। কিন্তু বীজের চারা লাগাইলে বীজের চারার মধ্যে একটা ঝামেলা আছে। এই বীজের চারায় কিছু চারায় ফল আসে স্ত্রী, কিছু চারা পুরুষ হয়। তো স্ত্রী পুরুষ আমরা চিহ্নিত করি শুধু গাছে ফল এবং ফুল আসার পর। অনেকে বলে যে বীজের চারা এটা আমরা মার্ক করছি, এটা স্ত্রী, এটা পুরুষ। আসলে না, এটা কেউ মার্ক করতে পারবে না। যারা বলে তারা কী যে বলে আমরা জানি না, হয়তো বা তারা জানে, আমাদের চেয়ে বেশি জানতে পারে। কিন্তু আমি আমার দিক দিয়ে বলবো যে স্ত্রী ছাড়া, পুরুষ ছাড়া ফুল ফল না দেখা পর্যন্ত এটা মার্ক করা সম্ভব না। একটা ব্যাপার ভাই শেয়ার করবেন, একদম বিশ্ব রোডের পাশে আপনার এই সুন্দর জায়গা, এই জায়গাটার আমরা যদি মূল্য ধরি কোটি টাকার উপরে হবে। আপনি এখানে অন্য কিছু করতে পারতেন, অন্য কিছু না করে এখানে খেজুরের বাগান করছেন বাণিজ্যিকভাবে। এতে করে ভাই আপনি প্রফিটেবল হইতে পারবেন কিনা বা হচ্ছেন কিনা? আসলে কি বলবো, আমার এই 5 বছরে 2 বছর আমার পরিচর্যা সব কিছু করতে 3 বছরে চলে গেছে। 3 বছর পর আমি তো ফল পাইছি। 3 বছরে অনেক পরিচর্যা করছি, অনেক টাকা ব্যয় করছি। এই 2 বছর থেকে মোটামুটি আমি প্রায়, এটা বললে অনেকে অনেক কিছু মনে করতে পারে, তা আমার কাছ থেকে তো কেউ নেবে না। আমি চারা, খেজুর, এই সব কিছু দিয়ে আর কি প্রায় 62 থেকে 65 লক্ষ টাকা আমি ইনকাম করছি। আপনার 62 থেকে 65 লক্ষ টাকা ইনকাম করছি আমি এই খেজুর এবং হচ্ছে খেজুরের চারা থেকে? হ্যাঁ ভাই, এটা সম্ভব? আবার অনেকেই বলবে যে আমি আপনাকে শিখাই দিচ্ছি ভাই, বুঝছেন? অনেকে, হ্যাঁ, যে বলবে তাকে আমি সাদরে গ্রহণ করব। আপনারা অবশ্যই আমার এই বাগান ভিজিট করতে আসবেন। আপনারা নিজে এসে আমার বাগান পরিদর্শন করে তারপর দেখে যাবেন। আর আমি চারা বিক্রি করি, আমি কিন্তু অনলাইনে বলি না যে আপনাকে পাঠাই দিছি, আমি পাঠাই দেবো, আপনার আসা যাবে না। আমি বারবার বলি, আপনারা যে বাগানের কাছ থেকে চারা নেবেন আপনি নিজে যাবেন অথবা প্রতিনিধি পাঠাবেন, ওনারা গাছের চারা মার্ক করবে, এই চারা আমি নেব, আমি ওই চারাই উঠাই দেব। আর যদি কেউ চারা রেখে দিয়ে বলে, অন্য বাগানিরা বলে এই চারা আমি রাখছি, এই জাত সেই জাত, এটা আমি জানি না তাদের কি ব্যাপার, আমি বলবো না। বিভিন্ন বাগানি বিভিন্নভাবে আর কি ব্যবসা করতেছে। তা আমার ক্ষেত্রে এই রংপুর সৌদি খেজুর বাগানের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যে চারা নিবে তাকে অবশ্যই আসতে হবে। আবার যদি আসি চারা মার্ক করলো, করার পর চারা কিনলো, কেনার পর আমি এই চারা নিজে গিয়ে লাগাই দেবো, ওনাদেরকে আমি লাগাইতে দেবো না। হোক সিলেট, হোক চট্টগ্রাম, হোক বরিশাল, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যেতে ইচ্ছুক। আবার এবং আমি গিয়েছি
আমি নিজেই রোপণ করে দিয়ে আসছি। কারণ একটি চারার দাম 15 হইতে 20,000 টাকা, আগে 25-30,000 ছিল। এখন বিভিন্ন দেশ থেকে চারা, সৌদি থেকে বিভিন্ন দেশ থেকে চারা আসতেছে, আসার পর একটু চারার দামটা কমে গেছে, তা আমরাও আর কি কমাই দিছি যাতে সবাই লাগাইতে পারে। 15,000 টাকা একটা চারার তৈরি করতে প্রায় 3 হতে 4 বছর সময় লাগে একটা চারা তৈরি একটা করতে? চারা তৈরি করতে। আমি চাইলে ওই চারাটা কেটে দিতে পারবো না, এই চারা তৈরি করে পরিপূর্ণ হওয়ার পর তাহলে দিতে হবে, তারপর দিতে হবে। তাহলে এই চারাটা এত টাকা দিয়ে নিয়ে গিয়ে যদি ওরা নষ্ট করে তাহলে আমার দুর্নাম হবে। তাই আমি নিজে গিয়ে রোপণ করে দিয়ে আসি যাতে চারাটা ভালো থাকে, উনি ফল পান। আচ্ছা ভাই, একটা ব্যাপার একটু বলেন। অনেকেই তো দেখা যায় ছাদেও কিংবা বাগান করতেছে, বা অনেকেই দেখা যায় কমার্শিয়ালে বাগান করতেছে। ছাদে এই গাছগুলা কেমন হয় ভাই, বা ছাদে সম্ভব কিনা? আসলে এই একটি খেজুর গাছ আমরা সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ শুনেছি যে একটি গাছ প্রায় 150 বছর বাঁচে, 150 থেকে 200 বছরও বাঁচে। তাহলে 150-200 বছর যদি একটা গাছের বয়স হয়, তাহলে আমরা ছাদে লাগাবো কতদিন রাখবো? আমাদের ছাদের ওয়েদার মানে ভারসাম্যটা কীভাবে রক্ষা হবে, এটা একটা বোঝার বিষয়। আমি 2-4-5 বছর আমি রাখতে পারলাম, 10 বছর রাখতে পারলাম ছাদে, পরে তো আমি রাখতে পারবো না। আর পরবর্তী পর্যায়ে ওই গাছটা ছাদ থেকে নিয়ে আবার মাটিতে রোপণ করতে মাটিতে হয়? অবশ্যই রোপণ করতে হবে। শখের বসে লাগায় অনেকে, মনে করে যে আমি ছাদে লাগাবো, লাগায় 2-4-5 বছর 10 বছর রাখে। একটা ব্যাপার একটু শেয়ার করবেন, এই গাছগুলোতে ফুল কখন আসে এবং কখন ফলগুলো হারভেস্ট করা যায়? ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ফুল আসা শুরু হয়ে যায়। আমরা এটা কি আগস্ট শেষের দিকে আমরা এটা হারভেস্ট করতে পারবো। আর একটা ব্যাপার একটু আমাদের মাঝে শেয়ার করবেন, ফুল আসার পরে আর ফল হারভেস্ট পর্যন্ত এগুলোতে কি কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, বা কীভাবে কি পরিচর্যা করছেন ভাই? এখানে যখন ফুল ফল আসা শুরু হয় তখন এটা বৃষ্টি হতে পারে, অতি রোদ হতে পারে। তখন আমরা কি করি, আমরা এই পেপারটা দিয়ে আমরা ঢেকে দিই যাতে ফুল ফল যাতে কোনো সমস্যা না হয়। তো যদি সময় মতো এগুলো যদি ঢেকে না দেই তখন ইঁদুরে খাঁচা দিছি, দেখতে পাচ্ছেন ইঁদুর কিন্তু খুবই জ্বালা যন্ত্রণা করে। ইঁদুর, তারপর পশু পাখি, বিভিন্ন কাক আসার পরে ফলটা নষ্ট করে দেয়। তাই আমরা ঢেকে রাখি, সবসময় ঢেকে রাখি। আর একটু ছত্রাকনাশক যেটা আছে এটা একটু স্প্রে করি হালকা, যাতে কোনো বিষক্রিয়া না হয়, সেইভাবে আমরা এটা করি। তবে বলা যেতে পারে আমাদের গাছে আমরা বিষ প্রয়োগ বা ফল বড় করা মিষ্টি করা জাতীয় অনেক কেমিক্যাল আছে, আমরা ওগুলো ব্যবহার করি না। আচ্ছা, আজকে জুলাই তো ভাই 22 তারিখ, আর এই ফলটা ভাই হারভেস্ট করতে আর কতদিন সময় লাগবে? আগস্ট শেষের দিকে। আচ্ছা, আমরা যখন হারভেস্ট করব তখন এইটার কালার কেমন হবে ভাই? এর চেয়ে এটার কালার এতটাই লাল হবে যে মানে বলা বাহুল্য আর কি। লাল যাকে বলে লাল হতে হতে এক পর্যায়ে কালোর সাইজ এসে যাবে। তখন খেজুরটা খেতে খুবই সুস্বাদু লাগবে এবং মানে মাংসটা বৃদ্ধি পাবে এবং মিষ্টি হবে। আমরা জানি যে খেজুরের, বা আমরা তো সবাই জানি খেজুরের ডালপালা ভাই অনেক, এগুলো আর কি কত দূরত্বে আপনার রোপণ করছেন, বা কত দূরত্বে রোপণ করলে আমাদের জন্য সবচেয়ে ভালো? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আপনার খেজুর গাছ প্রায় 20 ফিট পর যদি রোপণ করা যায় তাহলে আমাদের গাছগুলো ভালো থাকে। 20 ফিট পর রোপণ করলে এই গাছের ডাল ও গাছে লাগবে না, এই গাছের রোদ ছায়া ও গাছে যাবে না আর কি। আবার সার প্রয়োগ করতে সুবিধা হয়, মানে সব ক্ষেত্রেই আর কি ভালো আর কি গাছের জন্য উপযোগী। আপনি তো বেশ সফল মানুষ, আপনার প্রায় 5 বছর হয়ে গেছে এবং এখান থেকে আপনি আসলে অর্থ উপার্জন করতেছেন। ছায়াযুক্ত স্থানে ভাই খেজুরের গাছ লাগাইলে ফলন হয় কিনা? আসলে আপনি বারবার বলতেছেন আমি সফল মানুষ, আসলে আমি সফলতা অর্জন করতে পারছি কিনা জানি না। তবে এই বাগানের যে উদ্যোক্তা নাজমিন নাহার নাজ, ভাবি আর কি, হ্যাঁ আপনার ওয়াইফ, হ্যাঁ ওয়াইফ, সে সব কিছু আর কি মেনটেন করে। আমি শুধু পরিশ্রম করি, কখন কি দিতে হবে কি না করতে হবে সব ও জানে, ও বলে। তো আজকে সে অসুস্থ, ও না আসার কারণে আমি আপনার সামনে উপস্থাপন করছি। হ্যাঁ, তবে সব কিছুর ক্ষেত্রে অবদান ওর। আচ্ছা, আপনি সব কিছু ভাবিকে ক্রেডিট দিতে যাচ্ছেন? অবশ্যই। আচ্ছা, একটা ব্যাপার কি, ফ্যামিলিতে তো একা না, আপনার ফ্যামিলিতে দুইজনেই যদি আসলে পরিকল্পনা করে কোনো কিছু করা যায় সেক্ষেত্রে সফলতা দ্রুত আসে। আপনি ভাবি পরিকল্পনা করছে, আপনি সেখানে সহযোগিতা করছেন, আজকেই তার ফলন হচ্ছে এগুলো। আসলে যে কোনো গাছ ছায়ায় হয় না, শুধু হলুদ আদা এগুলো ছায়াযুক্ত স্থানে হয়। খেজুরের গাছ আমরা জানি সৌদি আরবে মরুভূমির গাছ, মরুভূমিতে ছায়ার প্রশ্নই আসে না। তাই খেজুর গাছ
ছায়াযুক্ত তো হবে না, রোদে খুবই ভালো হয়, অবশ্যই রোদ থাকতে হবে। আমরা যারা নতুন উদ্যোক্তা আছি বা শখের বসে আমরা খেজুরের বাগান করব, বা অনেকে আমরা চাই যে আমরা বাণিজ্যিকভাবে করব। এখন অনেকেই আমরা আছি যে আমরা টাকা খরচ করব, সেখান থেকে অর্থ না আসলে আমরা ওই কাজটা করতে চাই না। বাণিজ্যিকভাবে করতে গেলে আমাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা, বা কিভাবে করলে আমরা সামনে অগ্রসর হতে পারবো? আমরা তো আমাদের কাছ থেকে অনেকে চারা নিক বা না নিক, সে যদি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যদি ফোন করে, বাংলাদেশ কিংবা সৌদি, কাতার, দুবাই বিভিন্ন রাষ্ট্র থেকে ফোন করে, অনেক প্রবাসী ভাইরা আছে যে তাদের বাড়িতে 2-4টা গাছ আছে, ওনারা বিদেশ থেকে নিয়ে এসে লাগাইছে, তখন আমরা স্বইচ্ছায় যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিই, যাতে ওনাদের গাছগুলো সুন্দর হয়, ভালো হয়। যদি ওনারা মনে করে যে ভাই আপনি নিজে আসেন, আপনি সে একটু পরিচর্যা করে দিয়ে যান, সেক্ষেত্রেও আমি অনেক কয় জায়গায় আমি গিয়েছি আর কি। আচ্ছা, আপনার এই সুন্দর বাগানটা দেখালাম ভাই। আমরা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনার সাথে কীভাবে যোগাযোগ করব? নাম, ঠিকানা, ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে রংপুর সৌদি খেজুর বাগান, ফেসবুক পেজ আছে রংপুর সৌদি খেজুর বাগান, নাজমিন নাহার নাজ, নারী উদ্যোক্তা, এগুলোর মধ্যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তো তারপরে আমি নাম্বারটা বলে দিচ্ছি। আমার নাম নুরুন নবী, রংপুর মিঠাপুকুর গড়ের মাথা আমার বাগান। এই বাগানের ফোন নাম্বার হচ্ছে 01763047646। আর ভাইদের কিন্তু অনলাইনে খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, ওখানে তো সবসময় আপডেট পাবেনই আপনারা। আর আপনার এই বাগানটা দেখে ভাই খুবই ভালো লাগলো। আপনার দ্বারা আরও বেশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, এই কামনা থাকলো ভাই। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বন্ধুরা, যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খুব রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদেরকে ফলো করে একটু সাপোর্ট করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এটা গড়ের মাথা নামক স্থানে। মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।